আমার বাবার যখন বিয়ে হয়েছিল তখন 180 টাকা খরচ হয়েছিল। সেই বিয়েতে অনলি 180 টাকা খরচ হয়েছিল। এভাবে আমার বাবার বিয়ে সম্পূর্ণ হয়। এখন বিয়ে মানেই কোটি কোটি টাকা ব্যয় করা। কে কত কোটি টাকা ব্যয় করবে সেটাই যেন একটা ট্রেন্ডিং এর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন এত কোটি কোটি টাকা আমি ব্যয় করে বিয়ে করতে পারবো না, যার জন্য আমি অবিবাহিত রয়ে গেছি। এভাবে এই গণমাধ্যমে কথাগুলো বলেছেন ভাইজান সালমান খান। সালমান খানের এই কথাগুলো বলার পর যেন নেট দুনিয়া তোলপাড়। এমন একজন স্টার, তিনি যাই বলুক না কেন, ভালো বলুক অথবা খারাপ বলুক, সেটা কিন্তু নেগেটিভ পজিটিভ দুই দিকেই যায় এবং সেটা একটা মানে ভাইরাল পর্যায়ে চলে যায়। কারণ সালমান খান মানে একটা ব্র্যান্ড, তিনি মুখ দিয়ে যেটাই বের করবেন সেটাই একটা আলোচনার বিষয় হয়ে যায়। যাই হোক, সালমান খান যে টাকার জন্য বিয়ে করছে না এটা কিন্তু আমরাও মানি না। তিনি হয়তো হাসি ঠাট্টা করে বলেছেন, আহ, এটা আমরা এটাই ভেবে নিচ্ছি। কারণ সালমান খান টাকার অভাবে তিনি বিয়ে করতে পারবে না, এটা কি আসলে কখনো মানা যায়? তার ফ্যান ফলোয়ার্সরা যদি এটা কখনো কারো মুখ থেকে শুনে, একদম তো যা তা একটা অবস্থা হয়ে যাবে। যাই হোক, তিনি যেন সাবধান হয়ে কথা বলেন, আমরা এটাই চাইব। এখন সালমান খানের নামে বিভিন্ন ধরনের কেস আছে। তাকে বিষ্ণুই গ্যাং তাকে হত্যার হুমকি দিচ্ছে দিনের পর দিন। যেখানে যাচ্ছে অতিরিক্ত সিকিউরিটি নিয়ে যাচ্ছে, তাকে গুলি করা হুমকি দিচ্ছে। তো বিভিন্ন একটা মানে ক্রিটিসাইজের ভিতর দিয়েই তাকে যেতে হয় সব সময়। হয়তো তিনি এজন্য এই বিয়ের কথাটি মাথায় আনেন না। তিনি এর আগেও বলেছেন যে বিয়ে করলে যদি তার জেল হয়ে যায় তাহলে তার বউ বাচ্চার কি হবে। এবং আমি একাই শেষ হই, আমি অন্য একটা কারো জীবন নষ্ট করতে পারবো না। তো এভাবে কিন্তু কথাগুলো বলেছিলেন সালমান খান। তো আর যাই বলি না বলি, এটা কিন্তু অনেকটা পরিষ্কার করলে বলতে পারে যে সালমান খানের মন মানসিকতা কিন্তু অনেক ভালো একটা মন মানসিকতা। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তার মন মানসিকতা আমরা দেখেছি। তিনি কত উদার মনের মানুষ, কত ভালো মনের মানুষ। এখন এই কথাগুলো তিনি কিভাবে নেবেন বা দর্শক কিভাবে নিয়েছেন সেটা এখন দেখার বিষয়। তবে সালমান খান এটা এমনি আর কি করে বলেছেন, আর ততটুকু ধরে রাখুন। এখানে সিরিয়াস হওয়ার কিছু নেই, এখানে সিরিয়াসের কোনো বিষয় নেই। নর্মালি টেক ইট। ধন্যবাদ সবাইকে।